তাণ্ডব ও লাস্য। এক কথায় বলতে পারি, ধীর ও রৌদ্ররস সহকারে উদ্ধত ভঙ্গিতে যে নৃত্য করা হয় তা হল তাণ্ডব নৃত্য, এবং লীলায়িত ও কোমল অঙ্গভঙ্গি দ্বারা যে নৃত্য পরিবেশিত হয় তাকে লাস্য নৃত্য বলে। তাণ্ডব। নটরাজ শিব তাণ্ডব নৃত্যের স্রষ্টা। শিব অঙ্গহার, রেচক, পিণ্ডি সৃষ্টি করে নিজ ভক্ত তণ্ডুর মাধ্যমে তাণ্ডব নৃত্য ভরত মুনিকে শিক্ষা দেন। ঢাক ও ভাণ্ড বাদ্যের তালে তালে মুনি তণ্ডুর তাণ্ডব নৃত্য প্রদর্শন করেন। বিভিন্ন সময়ে নটরাজের বিভিন্ন নৃত্য অনুসারে তাণ্ডব নৃত্যকে 7টি ভাগে ভাগ করা হয়েছে: সংহার, ত্রিপুর, কালিকা, সন্ধ্যা, গৌরী, উমা ও আনন্দ তাণ্ডব। সঙ্গীত দামোদরের মতে তাণ্ডব 2 প্রকার: পেবলি ও বহুরূপ। পেবলি বলতে অভিনয় শূন্য অঙ্গবিক্ষেপ বোঝায়। বহুরূপে উদ্ধত ভাবের প্রকাশ থাকে। সঙ্গীত রত্নাকরের মতে তাণ্ডবের 3টি ভেদ, যথা বিষম, বিকট ও লঘু। সারদা তনয়ের মতে মধুর ও উদ্ধত ভেদে লাস্য ও তাণ্ডবের ভেদ নির্ণীত হয়েছে। তার মতে তাণ্ডব ত্রিবিধ ও লাস্য চতুর্বিধ। চণ্ড, প্রচণ্ড ও উচ্চণ্ড হল তাণ্ডব, এবং লতা, পিণ্ডি, ভেদক ও শৃঙ্খলক হল লাস্য। সারদা তনয় বলেছেন, তাণ্ডবের অঙ্গাহার ও করণ উদ্ধত, বৃত্তি আরভটি। লাস্য নৃত্য। মহেশ্বর শিবের তাণ্ডবের প্রতিক্রিয়ায় দেবী পার্বতী যে নৃত্য পরিবেশন করেন তা লাস্য নামে পরিচিত। সুকুমার ও কোমল অঙ্গভঙ্গি দ্বারা যে নৃত্য পরিবেশিত হয় তাকে লাস্য বলা হয়। নাট্যশাস্ত্র রচনাকালে স্ত্রী পুরুষ নির্বিশেষে তাণ্ডব ও লাস্য নৃত্য পরিবেশিত হতো। পার্বতী লাস্য নৃত্য সৃষ্টি করে মহাদেবের আদেশে বনরাজার কন্যা উষাকে শিক্ষা দেন। উষা আবার দ্বারকার গোপিনীদের এবং গোপিনীগণ সৌরাষ্ট্রের রমণীগণকে শিক্ষা দিলে লাস্য নৃত্য ক্রমে সাধারণের মধ্যে প্রচারিত হয়। সঙ্গীত দামোদরের মতে লাস্য 2 প্রকার, যথা ছুরি ও যৌবৎ। নায়িকার ভেতর ভাবরসের বিকাশকে ছুরিত বলা হয়, এবং নর্তক নর্তকীদের লীলাময় মধুর নৃত্যকে যৌবৎ বলা হয়। সাঙ্গদেবের মতে লাস্য নৃত্য কামবর্ধক। লাস্যের অঙ্গাহার কোমল ও সুকুমার, বৃত্তি কৌশিকী।